গাজায় একদিকে যুদ্ধাপরাধ তদন্ত ঠেকাতে ইসরায়েলের আবেদন নাকচ করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত, অন্যদিকে পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই দুই ঘটনাই হামাস ইসরায়েল সংঘাতকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজা সংক্রান্ত তদন্ত বন্ধে ইসরায়েলি আবেদন খারিজ করেছে হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত। আদালতের আপিল বিভাগ স্পষ্ট করেছে, গাজায় কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ তদন্তে আইসিসি প্রসিকিউটরের আইনগত ক্ষমতা বহাল থাকবে। এর ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানাও কার্যকর থাকছে। এই সিদ্ধান্ত এসেছে এমন সময়ে যখন গাজায় ইসরায়েলি অভিযানের মানবিক ক্ষতি নিয়ে আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে। বিচারকদের মতে 2021 সালে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সম্ভাব্য অপরাধ তদন্তের যে অনুমতি দেওয়া হয়েছিল তার আওতাতেই 2023 সালের 7 অক্টোবরের পরবর্তী ঘটনাগুলো পড়ে। তাই নতুন করে কোনো নোটিশ দেওয়ার প্রয়োজন নেই। আইনি লড়াই চললেও গাজায় মানবিক সংকট থামেনি। সাময়িক যুদ্ধবিরতির পরও হতাহত বাড়ছে। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হচ্ছে মরদেহ। স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী নিহত ও আহতের সংখ্যা ভয়াবহ মাত্রা ছুঁয়েছে। এরই মধ্যে নজর ঘুরেছে পশ্চিম তীরের দিকে। তুলকারেম অঞ্চলের নূর শামস শরণার্থী শিবিরে অন্তত 25টি আবাসিক ভবন ভাঙার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে একসাথে ঘর ছাড়া হওয়ার ঝুঁকিতে প্রায় 100 পরিবার। ইসরায়েল এটিকে নিরাপত্তা অভিযান বললেও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, গাজায় ব্যবহৃত কৌশলই এখন পশ্চিম তীরে প্রয়োগ করা হচ্ছে। গেল 1 বছরে পশ্চিম তীরের বিভিন্ন শিবিরে হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ। নাকবার পর গড়ে ওঠা নূর শামসের মতো শিবিরগুলো আজও অনিশ্চিত ভবিষ্যতের মুখে। সব মিলিয়ে আইসিসির সিদ্ধান্তে আইনি চাপ বাড়লেও মাঠ পর্যায়ে সামরিক বাস্তবতা ফিলিস্তিনিদের সংকট আরও গভীর করেছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।